হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ, সরাসরি আজকে আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। তো আলু আর ভেন্ডি কিন্তু আমি এখন ভাজছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আলু আর ভেন্ডিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো ভেন্ডির ঝোল করবো। আর এদিকে দেখো, কাঁচকলা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলার খোসা শুদ্ধ আর কি, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো কেন কাঁচকলা সেদ্ধ করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সো গাইস দেখো, কাঁচকলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একটা আলু দিয়েছিলাম এর সাথে সেদ্ধ। তো কাঁচকলা আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো ততক্ষণে দেখতেই পাচ্ছ ভেন্ডি আলুর যে তরকারিটা সেটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এতে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তখন আমি আজকে এটা হচ্ছে ভেন্ডির ঝোল করবো, একদম পাতলা ভেন্ডির ঝোল। হয়তো অনেকেই পছন্দ করে না, তবে আমার ভীষণই ভালো লাগে জিরে গুঁড়ো দিয়ে ভেন্ডির ঝোলটা। আর যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্না বলতে অনেক কিছুই করা যায়। আবার আমি মাঝে মাঝে বুঝতে পারি না কি করব। তবে হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষ তো অনেক রকম পদ আজকে হয়ে যাবে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি ভেন্ডির ঝোল করছি, আর এদিকে আমি কাঁচকলার কোপ্তা করব। তো কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, সেখানে একটু নুন, হলুদ, তারপরে হচ্ছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলেও চলে, না দিলেও চলে, আর একটু কাঁচা লঙ্কা তো দেবো। তো আর বেসন দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে গোল গোল করে ডো করে সেগুলোকে ভাজবো। তো দেখো, একটা কাঁচকলা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আরও একটু সামান্য বেসনের আমার প্রয়োজন ছিল, তো আর একটু সামান্য বেসন দিলাম। বেসনটা দিয়ে একটু টাইট করে মেখে নিলাম। আর এদিকে দেখো, ভেন্ডির ঝোল কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর প্রেশারে কিন্তু আমি ডাল সিদ্ধ বসিয়েছি। তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে যেহেতু নিরামিষ তো অনেক রকম পদ হয়ে যাবে। তো ভেন্ডির ঝোলটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটা একপাশে সরিয়ে দেব। তারপরে আমি বাকি রান্নাটা স্টার্ট করব। তো বাকি রান্না এখনও ডাল আছে, কাঁচকলার কোপ্তা করে তারপরে আলু দিয়ে ডালনা করব। আর হচ্ছে তোমার কাঁচকলার খোসাটা যেটা আছে আমি সেটাকেও ছাড়বো না, আমি কাঁচকলার খোসাটাকে বেটে একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। সো দেখো, প্রেসারে কিন্তু সিটি পড়ে গেছে, মানে ডাল হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি একটা কড়াইয়ে, আর একটা কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়েছি। তো এই কড়াইটায় সামান্য একটু তেল দিয়েছি, একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দিয়ে আমি ডালটা সাঁতলে নেব। এখন যেহেতু এটা আমার ছেলের ডাল, তো সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা আমি স্কিপ করেছি, তখন ও অতটা ঝাল খেতে পারে না। তাই শুকনো লঙ্কা ছাড়া আমি একটু জাস্ট জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডালটা করেছি। তো ডালটা মোটামুটি সাতলানো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই কড়াইয়ে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো একে একে আমি কাঁচকলার যে কোপ্তাগুলো সেগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। তো একটা একটা করে আমি ছেড়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি আলু দিয়ে কাঁচকলার কোপ্তা দিয়ে ডালনা করব। তো পুরো রান্নার রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই দেখতে ভালোবাসো না ডেলি ব্লগ, আমি জানি। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম রান্না করে রান্নাটা শেয়ার করতে। সো যাই হোক, দেখো বড়াগুলো কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ডালও কিন্তু ফুটে গেছে, মানে ডাল মোটামুটি হয়ে গেছে। তো ডালটা আমি নামিয়ে নেব। আর কাঁচকলার কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো দেখো, কোপ্তাগুলো করা হয়ে গেছে আর আমি একে একে কোপ্তাগুলো তুলে নিয়েছি। আর এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি একটু সামান্য জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা আমি
ফোড়ন দিয়েছি যাতে বেশ টেস্টি হয় বেশি। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো গাইস দেখো আমি আলুটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি একটু মানে আলুটাকে ভাজার সময় দিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি মিক্সিতে কাঁচকলার যে খোসাটা ছিল সেটা বাটার জন্য। তো কাঁচকলার খোসাটা আমি মিক্সিতে রেডি করে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলার খোসাটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো সেকেন্ডের মধ্যে পেস্ট করা হয়ে গেছে। দেখো কাঁচকলার খোসাটা কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মশলাটা আগেই করে রেখেছিলাম। তো মশলাটার মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। তো তারপরে সেই মশলাটা আমি ওই যখন আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আরেকটা কড়াই আমি সামান্য একটু তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওই যে কাঁচকলার খোসাটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে খোসাটাকে ভালো করে নাড়াচাড়া করব। মানে যতক্ষণ না তেল না বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। আর একটা জিনিস, খোসাটা অটোমেটিক্যালি কড়াইয়ের গা ছেড়ে আসবে মানে যখন রেডি হয়ে যাবে। সো দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি। আর এদিকে কিন্তু আমার কাঁচকলার কোপ্তার জন্য যে গ্রেভিটা ঝোলটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এবার শুধু কাঁচকলার কোপ্তা মানে যে কোপ্তাটা করেছি সেটা দেওয়া বাকি আছে। সো যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। ভেন্ডির ঝোল, তারপরে হচ্ছে তোমার ডাল, সেটা এক ঝলক দেখিয়ে দিলাম। তো রান্না করতে করতে আমি এক সাইডে চলে এসেছি মশলার যে কোটোগুলো সেগুলো গোছাতে। তো রান্না করতে করতে আমি কিন্তু টুকটুক করে এই সমস্ত কাজগুলোও সেরে নিই, তাহলে কি হয় তাড়াতাড়ি আমার হয়ে যায় কাজটা। সো যাই হোক দেখো আলু কিন্তু হয়ে গেছে। তো আলু হয়ে যাওয়ার পরে আমি কাঁচকলার বড়াগুলো দিয়ে দিয়েছি। তো বড়াগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু গরম মশলা দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। একটু জুসি হয়ে যাবে তারপরে নামিয়ে নেব। সো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আমি সাইডে সমস্ত কাজ সেরে নিয়েছি। রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার আমি যাব ঘরে আমার ছেলেকে রেডি করাতে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইস দেখো ছেলেকে রেডি করিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ছেলের খাবারটা রেডি করতে। তো ছেলেকে এবার আমি দুপুরের খাবারটা খাওয়াবো। তো ছেলেকে সব রকমই দেওয়ার চেষ্টা করি যাতে সব রকমই খাবার খাওয়া শেখে। এই কারণে তো কোথাও ঘুরতে টুরতে গেলে তো সেখানে তো আর ঘরের খাবার পাওয়া যায় না, তো বাইরের খাবারই খেতে হয়। তো সেক্ষেত্রে সব রকম খাওয়া অভ্যাস করাই ভালো। তো তাই জন্য দেখো আমাদের তরকারি থেকে সব রকম অল্প অল্প করে দিই ওকে যাতে ও খেয়ে এটা অভ্যাস করতে পারে। সো যাই হোক এইদিকে দেখো আমি ছেলেকে নিয়ে বসে গেছি খাবার খাওয়াতে। যত রকম হয়েছিল আমার একটু ভেন্ডি, তারপরে একটু কাঁচকলার খোসা বাটা, তারপরে কাঁচকলার বড়া সব রকম দিয়ে আমি ওকে দুপুরের খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি স্নান করে আমি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার ছেলেকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো স্নান সেরে এসেছি। এবার আমি স্নান সেরে একটু রেডি হব। তার কারণ স্ত্রীরা তো স্নান করে এসে অবশ্যই চুল আঁচড়াবে, একটু সিঁদুর পড়বে, এই কাজগুলো তো ওদের করতেই হয়। তো সেই কাজটা আমার এখনও বাকি আছে। আমি স্নান করে এসেছি জাস্ট। তো স্নান সেরে এসে আমি একটু চুলটা ভালো করে মুছে নেব। তখন আমার ভিজে চুল আছে আজকে। তো ভালো করে চুলটাকে ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে তারপরে ভালো করে চুলটা কমিং করে নিয়ে একটু সিঁদুর ছুঁয়ে নেব। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সমস্ত কাজের শেষে, সারাদিনের শেষে, রান্নাবান্নার শেষে কিন্তু আমি স্নানটা করি। আমার কোনো মানে গরমকালে আমার দুবার স্নান হয়ে যায়। হয় সকালবেলা একবার স্নান করি, আবার দুপুরবেলা একবার স্নান করি। তার কারণ রান্নাবান্না করার পরে স্নান না করলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক যত বেলাই হোক আমি রান্নাবান্নার পরে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজটা সেরে নিয়ে তারপরে একদম মানে ফ্রি হয়ে যায় যখন, তখন আমি স্নানটা সেরে নিই। তো দেখো আমি স্নান সেরে এসে এখন চুলটাকে ভালো করে ড্রাই করে নিলাম। ড্রাই করে নেওয়ার পরে যেহেতু টেবিল ফ্যানটা চলছিল খুবই ভয় লাগে আমার, তো টেবিল ফ্যানটা আমি অফ করে দিয়েছি, মানে স্ট্যান্ড ফ্যানটা।
এটা টেবিল ফ্যান বলে না, সরি, এটাকে স্ট্যান্ড ফ্যান বলে। তো স্ট্যান্ড ফ্যানটা আমি অফ করে দিয়েছি, তখন স্ট্যান্ড ফ্যানের সামনে চুল আসাতে আমার খুব ভয় লাগে। তো স্ট্যান্ড ফ্যানটা অফ করে দিয়ে আমি চুলটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছি। কম্বিং করে নেওয়ার পরে তারপরে আমি একটা হাত খোপা করে একটু সিঁদুরটা ছুঁয়ে নেব। সো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা দেখো আমি চুল আসাচ্ছি, আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু বিছানায় শুয়েছিল। তো তোমাদেরকে তো বললাম ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো হঠাৎ করে ও ঘুম থেকে দেখো উঠে বসে পড়েছে। তো মাঝে মাঝে এরকম করে, ঘুমাইয়ে থাকতে থাকতে হঠাৎ করে উঠে বসে এদিক ওদিক কী খোঁজে জানি না, তারপরে আবার শুয়ে পড়ে। এই যে দেখো উঠে বসেছে, আমি বললাম যে শুয়ে পড়ো, তো দেখো আবার শুয়ে পড়েছে। জানি না, আমার মনে হয় ও হয়তো স্বপ্ন দেখে, তো সেক্ষেত্রে ও ঘুমিয়ে ঘুরে মাঝে মাঝে উঠে বসে আবার এই করে। সো দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি সিঁদুর ছুঁয়ে একদম রেডি হয়ে গেছি। আর গাইস ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।